তামিল সিনেমার সুপারস্টার সি জোসেফ বিজয় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। ভক্তদের কাছে তিনি থালাপতি বিজয় নামেই অধিক জনপ্রিয়। চলচ্চিত্রের পর্দা থেকে বিজয়ের মুখ্যমন্ত্রী হবার যাত্রাটা সিনেমার গল্পকেও হার মানায়। মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নিয়ে বিধানসভা নির্বাচনে এক বৃহত্তম দল হিসেবে জয়ী হওয়াটা বিজয়ের জন্য খুবই সহজ ছিল। কিন্তু সরকার গঠন করতে যতগুলো আসনের দরকার বিজয়ের দল তার চেয়ে মাত্র 10টি আসন কম পেয়েছিল। কিন্তু নির্বাচনের পর থেকেই ভক্তরা তাকে মুথলামাইচা বা মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করতে থাকে। নির্বাচনের ফলাফল পরবর্তী তামিলনাড়ুর রাজনৈতিক ঘটনা প্রবাহ কোন থ্রিলার সিনেমার চেয়ে কম ছিল না। অবশিষ্ট আসনগুলো পূরণ করার জন্য বিজয় বিভিন্ন দলের সাথে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করতে উঠে পড়ে লাগে। প্রতিদিনই ঘোষণা করা হয় বিজয় হয়তো আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, কিন্তু পরক্ষণেই আবার তাকে সরকার গঠনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এভাবে টানা 5 দিনের বহু নাটকীয়তার পর অবশেষে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে তামিল রাজনীতিতে দ্রাবিড়িয়ান দলগুলোর দীর্ঘ 60 বছরের আধিপত্যের অবসান হয়েছে। তামিল চলচ্চিত্রের পর্দা থেকে রাজনীতির মঞ্চে থালাপতি বিজয়ের নাটকীয় উত্থান হল কিভাবে সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। থালাপতি বিজয় 1974 সালের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা এসে চন্দ্রশেখর ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর ছিলেন বিখ্যাত গায়িকা। চলচ্চিত্র পরিবারে বড় হয়ে ওঠার কারণে ছোটবেলায় বাবার ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন বিজয়। 1992 সালে বিজয় নায়ক হিসেবে প্রথম ছবিতে অভিনয় করেন। 1990 এর দশকের শেষের দিকে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই রোমান্টিক নায়ক হিসেবে দেখা যেত। 2000 এর দশকের শুরুতে প্রতিবাদী যুবকের চরিত্রে বিজয় বেশি অভিনয় করেন। এরপর 2012 সালের পর থেকে তাকে ক্রমশই একজন ত্রাণকর্তা এবং জনগণের স্বঘোষিত রক্ষক হিসেবে দেখানো হতে থাকে। এসব চলচ্চিত্রে বিজয় দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষকে রক্ষা করার নায়কের চরিত্রে বারবার উপস্থিত। বিজয় তার সিনেমায় বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা, দারিদ্র্য, অসমতা নিয়ে কথা বলেছেন, যা মানুষের মনে গভীর ছাপ ফেলে। তখন থেকেই তাকে থালাপতি বা সেনাপতি নামে ডাকা হতে থাকে। অভিনেতা বিজয়ের জনপ্রিয়তা ও নেতৃত্বের গুণাবলী বোঝাতে ভক্তরা তাকে এই থালাপতি উপাধি দিয়েছিল। 2024 সালের ফেব্রুয়ারিতে থালাপতি বিজয় তামিলাগা ভেট্রিক কাজগম বা টিভিকে নামে নতুন একটি রাজনৈতিক দল গড়ে তোলেন। তামিলাগা ভেট্রিক কাজগম অর্থ হল তামিলদের জয়ের দল। 2024 সালের শেষের দিকে বিজয় তার দীর্ঘ প্রায় 3 দশকের চলচ্চিত্র ক্যারিয়ার থেকে অবসর গ্রহণ করেন। অভিনয় বাদ দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেওয়ার ঘোষণা দেন। বিজয় থালাপতির রাজনৈতিক উত্থানও একেবারেই সিনেমার গল্পের মতোই নাটকীয় এবং অসাধারণ। সত্যি কথা বলতে, বিজয় আনুষ্ঠানিকভাবে মাত্র 2 বছর আগে রাজনীতি শুরু করলেও এর প্রস্তুতি আসলে অনেক আগেই শুরু হয়েছিল। 2024 সালের মধ্যে সমগ্র তামিলনাড়ুতে বিজয়ের প্রায় 85,000 ফ্যান ক্লাব ছিল। এসব ফ্যান ক্লাবের প্রত্যেকটিতে কমপক্ষে 25 জন করে সক্রিয় সদস্য ছিল। তার মানে রাজনীতিতে আসার আগেই তামিল রাজ্যে বিজয়ের কমপক্ষে 21,25,000 কর্মী ছিল। থালাপতি বিজয় ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক নাম বিজয় মাকাল ইয়াকম, বাংলায় যার অর্থ বিজয় জনকল্যাণ সংস্থা। অভিনেতা বিজয়ের ভক্তদের দ্বারা পরিচালিত এই সমাজ কল্যাণমূলক সংগঠন স্বেচ্ছায় রক্তদান, শিক্ষাবৃত্তি এবং খাদ্য বিতরণ কর্মসূচির মতো নানা জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। 20 লক্ষাধিক লোক আগে থেকেই বিজয়ের নেতৃত্বে মাঠে কাজ করছিল। তারা ছিল একই সাথে সাংগঠনিকভাবে শক্তিশালী, প্রশিক্ষিত এবং প্রতিটি জেলায় বিজয়ের হুকুম পালনের জন্য সর্বদা প্রস্তুত। ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো ঠিক এই কাজটি করার জন্যই বছরের পর বছর ধরে চেষ্টা করে যায়। এই ধরনের শক্তিশালী কাঠামোকে বলা হয় গ্রাউন্ড গেম বা নির্বাচনী রাজনীতির ভাষায় বুথ লেভেল প্রেজেন্স। এই বিষয়টি তৈরি করাই রাজনীতির ময়দানের সবচেয়ে চ্যালেঞ্জিং, সবচেয়ে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয়।
শুধুমাত্র এই ধরনের কাজ করার কারণেই আরএসএসকে বিজেপির মেরুদণ্ড বলা হয়। আরএসএস এর মাধ্যমেই বিজেপি সমগ্র ভারতে তাদের কট্টরপন্থী আদর্শ বাস্তবায়ন করছে। কিন্তু এরকম বুথ লেভেল প্রেজেন্স তৈরি করতে বিজেপিকে দীর্ঘ ৩০ বছর নিরলসভাবে কাজ করতে হয়েছে, যার পেছনে তাদের লক্ষ কোটি রুপি খরচ করতে হয়েছে। কিন্তু বিজয় রাজনীতিতে প্রবেশের আগেই এরকম একটি সংঘ বাহিনী তৈরি করে ফেলেছিল। সে কারণেই বিজয়ের দলটি প্রথাগত রাজনৈতিক দলের বদলে একজন সুপারস্টারের ফ্যান ক্লাবের মতোই কাজ করে। এই দল ২০২৪ সালে গঠিত হয়নি, বরং বহু আগে থেকেই দলটির কার্যক্রম চলছিল। তারা শুধুমাত্র ২০২৪ সালে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েছে। আর তাই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার সাথে সাথে সমগ্র তামিল জুড়ে থালাপতি বিজয়ের নির্বাচনী প্রচারণা কার্যক্রম দাবানলের মতো ছড়িয়ে পড়ে। থালাপতি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তামিলনাড়ুর দুটি পুরনো বড় দল। একটির নাম দ্রাবিড় মুন্নেত্র কড়গম বা ডিএমকে এবং অন্যটি হল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কড়গম বা এআইএডিএমকে। এছাড়া বিজয় কেন্দ্রীয় রাজনীতির দিক থেকে বিজেপিকে তার আদর্শগত শত্রু হিসেবে বিবেচনা করে দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি ডিএমকে আর এআইএডিএমকে মধ্যে আটকে ছিল। ঘুরে ফিরে এই দুটি দলই বারবার পালাক্রমে ক্ষমতায় আসত। তামিলনাড়ুর সর্বশেষ মুখ্যমন্ত্রী ডিএমকে দলের এম.কে. স্টালিন অত্যন্ত শক্তিশালী একজন রাজনীতিবিদ। তিনি 1989 সাল থেকে পার্লামেন্টের সদস্য। অতীতে তিনি একাধিকবার মন্ত্রী এবং তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এমনকি এম.কে. স্টালিনের বাবা এম.এ. করুণানিধি তামিলনাড়ুর 5 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এম.কে. স্টালিন ছাত্র রাজনীতির মতো তৃণমূল পর্যায় থেকেই নিজের যোগ্যতা দিয়ে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন। সে কারণে তাকেও বলা হতো থালাপতি স্টালিন। ২০২৬ সালের নির্বাচনে থালাপতি বিজয় থালাপতি স্টালিনের মতো একজন শক্তিশালী নেতার সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। তামিল রাজনীতিতে বিজয়ের আরেক প্রতিপক্ষ দল হল এআইএডিএমকে। এই দলটির উত্থানও হয়েছিল অনেকটা বিজয়েরই মতো। এআইএডিএমকের প্রতিষ্ঠাতা হলেন বিখ্যাত তামিল অভিনেতা এবং জননেতা মারুদুর গোপালান রামচন্দ্রন, যিনি সবার কাছে এমজিআর নামে অধিক পরিচিত। এমজিআর তামিল সিনেমার এক কিংবদন্তি নায়ক ছিলেন। তার সিনেমায় দেখানো ন্যায়ের লড়াই, গরিব মানুষের পক্ষে থাকা এবং সাহসী চরিত্রগুলো তাকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল। তিনি প্রথমে ডিএমকে দলে যোগ দিয়েছিলেন, কিন্তু 1972 সালে দলের সাথে মতবিরোধের কারণে ডিএমকে ত্যাগ করেন। তখন তিনি দ্রাবিড় মুন্নেত্র কড়গম নামের সামনে অল ইন্ডিয়া আন্না যোগ করে নতুন দল গঠন করেন। সেই থেকে দ্রাবিড় মুন্নেত্র কড়গম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কড়গম কাছাকাছি নামের দুটি দল তামিলনাড়ু শাসন করে আসছে। দল দুটির নামের যেমন মিল, তাদের কাজও ঠিক একই রকম। সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে এই দুই দলের দুর্নীতি ও পরিবারতন্ত্রের বাইরে নতুন কোন বিকল্প খুঁজছিল। আর সেই শূন্যস্থান পূরণ করেছে বিজয়ের দল তামিলাগা ভেট্রিক কাজগম বা টিভিকে। থালাপতি বিজয়ের টিভিকে নতুন রাজনৈতিক দল হয়েও 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছে। তারা তামিলনাড়ু বিধানসভায় মোট 234টি আসনের মধ্যে 108টি আসনে জয় লাভ করেছে। কিন্তু সরকার গঠন করতে হলে অন্তত 118টি আসন দরকার। তাই ব্যাপক সাফল্য দেখানোর পরও একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে থালাপতি বিজয় বিনা বাধায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবার অযোগ্য হন। ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে বিজয়ের দল কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআইএম এবং আইইউএমএল এর সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করেছে। তবে এর মধ্যে কোন কোন ছোট দল প্রথমে সমর্থন জানিয়ে পরে আবার তা অস্বীকার করেছিল। তাই বিজয় সরকার গঠনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। সেই সুযোগে বিজয়কে ঠেকানোর জন্য তামিলনাড়ুর পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেরা জোট বেঁধে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। যদিও ডিএমকে পেয়েছে 59টি এবং এআইএডিএমকে পেয়েছে 47টি আসন, তারা জোট বাঁধলেও মাত্র 106টি আসন হতো। সেক্ষেত্রে তামিলনাড়ুর প্রধান দুই রাজনৈতিক দল একসাথে মিলেও ক্ষমতায় যেতে পারত না।
সেই সাথে বিজয় যেহেতু কেন্দ্রীয় সরকার বিজেপিকে তার আদর্শগত শত্রু মনে করে, তাই বিজেপিও তাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থালাপতি বিজয়ের উত্থান ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে। যেহেতু কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই বিজয় যদি নির্ধারিত সময়ের মধ্যে জোট করতে না পারত তাহলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যেত এবং রাজ্যটিতে নতুন করে আবারও নির্বাচন হবার সম্ভাবনা ছিল। কিন্তু দীর্ঘ 5 দিনের এক শ্বাসরুদ্ধকর নাটকীয়তার পর থালাপতি বিজয় জোট গঠন করতে সফল হওয়ায় তিনি তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তবে থালাপতি বিজয়ের নির্বাচনী ইশতেহারে এমন কিছু বিষয় আছে যা পূরণ করতে গেলে তামিল রাজ্যের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি তার প্রতিশ্রুতি পূরণ করলে রাজ্যের অর্থনীতি দুর্বল হবে, অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে ভক্তদের মাঝে জনপ্রিয়তা হারাবেন। সিনেমার নায়ক থেকে রাজনীতির মঞ্চে এসে বাজিমাত করাটা তামিল রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু জনপ্রিয়তা ধরে রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনগণের সেবা করে যাওয়াটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। থালাপতি বিজয়ের কাছে তামিল জনগণের যে পাহাড়সম আকাঙ্ক্ষা তা আদৌ পূরণ হবে কিনা তা সময়ই বলে দিবে।